আমি টাকার লোভে সুন্দরী মেয়ে হলেও একটা পাগল লোককে বিয়ে করেছিলাম, কিন্তু বাসরাতে সে এমন আচরণ করলো যেটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। যে ভুলটা আমি টাকার লোভে করেছিলাম সেই ভুলের শাস্তি আমি বাসরাতে পেতে শুরু করি। আমি জানতাম আমি কি করতে যাচ্ছি। সবাই আমাকে থামাতে চেয়েছিল, মা, খালা, এমনকি আমার ছোট বোনও। তারা বলেছিল, একটা পাগল ছেলেকে বিয়ে করে তুমি সুখী হতে পারবা না। কিন্তু আমি শুনিনি, কারণ একটাই, টাকা। ছেলেটার নাম ছিল রায়হান, শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন। তার বাবা, বিশাল বাড়ি, গাড়ি, চাকর বাকর, কোনো কিছুর অভাব নেই। শুধু একটা সমস্যা, রায়হান নাকি স্বাভাবিক না। লোকজন বলতো সে কখনো হেসে ওঠে, একা একা কথা বলে, আবার কখনো কয়েকদিন কারোর সাথে কথা বলে না। কেউ কেউ তো সরাসরি বলতো সে পাগল। আমি এসব শুনেও গুরুত্ব দিইনি। আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, এই বিয়ে মানেই আমার জীবন সেট। বিয়েটা খুব জাঁকজমকভাবে হলেও সবাই আমাকে দেখেছিল ঈর্ষার চোখে। সুন্দরী মেয়েটা কত ভাগ্যবতী, এমন কথা কানে আসছিল বারবার। কিন্তু তারা জানতো না আমি কী দামে এই ভাগ্য কিনেছি। বাসর রাত, আমাকে একটা বিশাল ঘরে বসিয়ে রাখা হলো। পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো, বিছানার চারপাশে লাল গোলাপ, সুগন্ধে পুরো ঘর ভরে গেছে। আমার বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছিল। আমি ভাবছিলাম, ঠিক আছে, ছেলেটা একটু অদ্ভুত হতেই পারে, কিন্তু পাগল হলেও মানুষ তো, হয়তো সব ঠিক হয়ে যাবে। হঠাৎ দরজা খুলল, রায়হান ঢুকলো। আমি প্রথমবার ওকে এত কাছে থেকে দেখলাম। অদ্ভুত শান্ত একটা মুখ, চোখ দুটো খুব গভীর, যেন ভেতরে কিছু লুকানো আছে। সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো, কিন্তু যা হলো এরপর আমি জীবনে কখনো কল্পনাও করিনি। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এসেছো? আমি একটু থমকে গেলাম, বললাম, আমি আমি তোমার স্ত্রী। সে হঠাৎ জোরে হেসে উঠল। হাসিটা ছিল অদ্ভুত, ঠান্ডা, কেমন যেন গা ছমছম করা। তারপর সে আমার খুব কাছে এসে বলল, স্ত্রী, তুমি কি জানো এই ঘরে এর আগেও আরও 3জন স্ত্রী এসেছিল? আমার বুক কেঁপে উঠল। কি বলছো তুমি? আমি কাঁপা কাঁপা গলায় বললাম। সে হঠাৎ চুপ হয়ে গেল, তারপর দরজার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, ওরা কেউ টিকতে পারেনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, মনে হলো ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে। আমি বললাম, মানে তারা কোথায় গেছে? সে কোনো উত্তর দিল না, বরং হঠাৎ ফিসফিস করে বলল, চুপ, ওরা শুনতে পারে। আমি ভয়ে ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। আবার যখন রায়হানের দিকে তাকালাম, আমি দেখলাম সে হাসছে, কিন্তু সেই হাসির মধ্যে কিছু ছিল যা দেখে আমার মনে হলো আমি ভয়ঙ্কর একটা ফাঁদে পা দিয়ে ফেলেছি। ঠিক তখনই বিছানার নিচ থেকে খুব আস্তে একটা শব্দ আসলো, টক টক। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি ধীরে ধীরে নিচের দিকে তাকাতে যাচ্ছিলাম, আর রায়হান খুব আস্তে একটা কথা বলল, চলবে ইনশাল্লাহ।